এখানে আমি নিয়েছি রসুন, আদা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা ব্লাইন্ডার করে নেব। ব্লাইন্ডার করে আমি চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি একটা আস্ত মুরগ নিয়েছি ছোটো ছোটো পিস করে। আমি দিয়ে দিলাম ব্লাইন্ডার করা মশলাটা, আর দিয়েছি ইয়োগার্ট, দিব লবণ, অলিভ অয়েল আর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে 2 ঘন্টা পরে আমি এটা বেক করে নেব। আমার চিকেনটা বেক করে নিয়েছি, আমি দেখাই না আপনাদেরকে। এখন আমি দিয়েছি তেল, পেঁয়াজ, আদা, রসুন ব্লাইন্ডার করে দিয়ে আমি একটু পানি দিয়েছি, দিয়ে এটার মধ্যে দিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি করে নিয়েছি, ব্লাইন্ডার করে নিয়েছি, নিয়ে এটা মিক্স করে দিলাম। এখন আমি এই 2টা উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব, সবগুলো উপকরণ, কেন 2টা না অনেক কিছু আছে। ভেজে তারপরে এটার মধ্যে আমি অ্যাড করব ইয়োগার্ট আর বাদামের পেস্ট। এখন আমি দিতেছি দালচিনি, তেজপাতা, লং আর এলাচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিলাম দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন দেব বাদামের পেস্ট, ব্লাইন্ডার করে নিয়েছি বাদামটা দিয়ে আমি এখন এটাকে একটু ভালোভাবে ভাজবো। অল্প আছে, মানে একটু পরে পরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে ভেজে নেব। এখন এটার মধ্যে 2 চামচ ঘি দিতেছি। 2 চামচ ঘি দিলে মানে অনেক মজাদার একটা স্মেল আসে, অনেক মজাদার একটা খাবার হয়। আপনারা হেলদি এই খাবারটা যদি রান্না করে খেতে পারেন তাহলে অনেক মজাদার একটা খাবার খাবেন। এখন আমি চিকেনগুলো বেক করে রেখেছিলাম, চিকেনগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে আমি এটার মধ্যে একটু পানি দেব। পানি দিয়ে অল্প আছে আমি আমার চিকেনটা রান্না করে নেব, মানে বেশি আঁচ দেবো না, দিলে মশলাটা জ্বলে যাবে। এমনি আমার চিকেনটা একটু কালো হয়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম যখন বেক করি, মানে টাইম দেই নাই, টাইমার ফিক্স করি নাই। এই দেখেন কি লোভনীয়, অনেক মজাদার খাবার হয়, কিন্তু আপনারাও এভাবে রান্না করে খাবেন। হয়ে গেল ধনিয়া পাতার বেক চিকেন মালাইকারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ইনশাআল্লাহ।